নমস্কার বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আর অনেক, অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আমাদের শহর এখন মুখ ভার করে রয়েছে। চারিদিকে বৃষ্টি, শহরের মন খারাপ। কিন্তু জীবন তো চালিয়ে নিয়ে যেতে হয়, তাই জীবন চলছে। কিন্তু কোথাও যেন একটা মন খারাপের সুর বেজেই চলছে। মন ভালো হচ্ছে না। তার মধ্যেই দৈনন্দিন কাজ করে যেতে হচ্ছে। আর রান্নার ভিডিওও পোস্ট করতে হচ্ছে। তা না হলে আবার রিচ কমে গেলেই সঙ্গে, সঙ্গে নোটিফিকেশন আসছে। ইচ্ছে না থাকলেও অনেক কিছুই করতে হয়। তো আজকে রান্না করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের রসা। একটু বড়, বড় চিংড়ি। রান্নাটা করার আগে একটা মসলা করে নিচ্ছি। এর মধ্যে একটা শুকনো তাওয়া নিয়েছি, তাতে ভেজে নিচ্ছি কিছু শুকনো মসলা। শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে, মৌরি, গোটা গোলমরিচ, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ দুটোই আছে, লবঙ্গ, দারচিনি, সামান্য জয়িত্রী। এই মশলাটা ভাজার সময় আঁচটা একটু কমিয়ে রাখবেন। তা নাহলে মশলা পুড়ে উঠবে, তখন মশলা তিতো হয়ে গেলে খুবই খারাপ লাগবে খেতে। মশলা ভাজা হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ মাঝখানটুকুন খোসা ছাড়িয়েছি, সেখান থেকেই পিঠের শিরা বার করে নিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে কাঠিটা মাছওয়ালাই ভরে দিয়েছে। আমি খালি মাথার দিকটা আর লেজটা কেটে নিয়েছি। চিংড়ি ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এগুলো একটু তেলে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, তবুও এখানে মাথার খানিকটা আছে, লেজের খানিকটা আছে, একটু হালকা ভেজে নিলেই হবে। তো সেইভাবে হালকা করে, খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না, মিনিট ৩-৪ মিডিয়াম আঁচে ভেজে নিলেই চলবে। এবার চিংড়ি মাছ ভাজার যে তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি, কুচি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বাটা। একটাই পেঁয়াজ বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর টমেটো বাটা। এটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হালকা ভাজা, ভাজা হয়ে আসলে তারপর কয়েকটা গুঁড়ো মসলা দেব। হলুদ, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ৩ টে গুঁড়ো মসলা প্রত্যেকটাই আমি হাফ চামচ করে দিয়েছি। মানে টিস্পুনের হাফ চামচ। অল্প, অল্প করেই দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে মশলাটা এই পেঁয়াজ, রসুন, টমেটো বাটা যেটা কষা হচ্ছে তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আ আগে মিশিয়ে এক্ষুনি জল দেবার প্রয়োজন নেই। আগে একটু ভালো করে মশলাটা কষে উঠুক। তারপর আমি দেখিয়ে দেব কখন জল দেব। আর ভাজার সময় মনে হলো তেলটা একটু কম, তাই আমি আবার প্রায় ১.৫ চামচ মতন সাদা তেল এর মধ্যে মিশিয়ে নিলাম। আমি সাদা তেলেই রান্নাটা করছিলাম, তাই সাদা তেলই দিলাম। এবার আ একটু কষানো হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে একটু রংটা একটু ক্যারামেলাইজড হয়ে গেলে একটু লালচে ডার্ক শেডটা আসে। মানে উদ্দেশ্য হচ্ছে রংটা যাতে একটু গাঢ় হয়, সেইজন্যে চিনিটা আগেই দিয়ে দিলাম।
আর এখানে তো সেদ্ধ হবার এক্ষুনি কিছু নেই। তাই জন্যে চিনিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মসলাটা বেশ ভালো কষানো হয়ে এসেছে। তেলও আস্তে, আস্তে বেরিয়ে আসছে। আর মসলার রংটাও একদম একটু ডার্ক শেডের হয়ে গেছে। মানে কালচে লাল টাইপের। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে মসলাটা ১ম এই তৈরি করেছিলাম, শুকনো তাওয়ায় ভেজে যে সমস্ত মসলা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মসলাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ। বেশ অনেকটাই। ১ টেবিল চামচ দিলে যথেষ্ট, আর দেওয়ার দরকার নেই। এইবার ভালো করে আবারও কষিয়ে এখন ওই যে ব্লেন্ডারের বাটিতে টমেটো, রসুন ওগুলো পেস্ট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল মানে 1/4 কাপেরও কম জল আমি দিয়ে দিলাম। কারণ মসলাটাতে পোড়া না লেগে যায়। জলটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেব ফাইনালি গরম জল, যেটা দিয়ে গ্রেভিটা তৈরি হবে। বেশ ১ কাপ মতন জল দিয়েছি। খুব বেশি জল দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমি আ এটা রসা তো, এটা খুব বেশি ঝোল, ঝোল হয় না। এটা একটু তেলতেলে মতন থাকবে, একটু কষা হবে মসলাটা। তাই জন্যে ১ কাপ জল দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা একটুখানি হালকা সেদ্ধ করে নিতে হবে। তার আগে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। কাঁচা লঙ্কার গন্ধটা তো খুবই সুন্দর। আ একটু ঝাঁঝালো মতন। তো সেই উদ্দেশ্যেই ৪ টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকাটা দিলাম। বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। আঁচটাও এই সময় কমানোরও দরকার নেই। ওই মিডিয়াম যেমন আঁচে রয়েছে ওরকমভাবেই রাখলে হবে। আমি ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম পারফেক্টলি তৈরি হয়েছে গ্রেভি, ঠিক যেমন চেয়েছি। আর চিংড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে একদম। এবার এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। যারা ধনেপাতা পছন্দ করেন না কিংবা খান না, তারা ধনেপাতাটা স্কিপ করে যাবেন। আমি একটু ধনেপাতা দিলাম যাতে গন্ধটা সুন্দর আসে। যাই হোক, আমাদের চিংড়ি মাছের রসা একদম তৈরি। গরম ভাতে খাবার জন্য অপেক্ষাখালি। সুন্দর দেখতে হয়েছে, রংটাও একদম পারফেক্ট হয়েছে। মসলা ঠিকভাবে কষিয়েছে। আর নুন, ঝাল, মিষ্টির কম্বিনেশনও খুব সুন্দর। রেসিপি আপনাদের পছন্দ হলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের পাশে থাকলে খুব খুশি হব। আবার দেখা হবে অন্য রান্না নিয়ে।